কি মাঠে আকাশ কুসুমের 400 এপিসোডের সেলিব্রেশন হচ্ছে, কেক কাটিং হলো, হই হুল্লোড় করে, কি বলবে? খুব ভালো লাগছে। আমি তো কেক খেতে ব্যস্ত। খুব ভালো লাগছে বিকজ আমার জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, বিকজ এটা তো আমার ফার্স্ট সোলো লিড। তো 400 এপিসোড আমার জন্য হিউজ। আমার খুব ভালো লাগছে। আমার জন্য একটা প্রত্যাবর্তন, কারণ আমি এর আগে প্রচুর কাজ করেছি, প্রায় 25-30 বছর ধরে কাজ করছি এই ফিল্ডে, কিন্তু মানে অনেক বছর পর আমি আবার লিডে ফিরলাম। তো এবং আমাদের যেটা চ্যালেঞ্জ থাকে যে আমি যে সিনিয়রিটির জায়গায় আছি, এই ধরনের বয়সী ছেলেদের এখন আর লিডে নেওয়া হয় না জেনারেলি। টেলিভিশনের ক্ষেত্রে সিনেমায় হয়, কিন্তু টেলিভিশনে হয় না। তো সেই ক্ষেত্রে মানে আমার কাছে আর কি এখানে লিডে কাজটা পাওয়া এবং তার সাথে সাথে প্রমাণ করা, আবার 12 বছর পরে সে প্রমাণ করা যে আমি এখনো ডেলিভার করতে পারি, বা মানে টিআরপি বলো বা মানুষের ভালোবাসা বলো, সেটা আবার এখনো অব্যাহত আছে। এইটা আমার কাছে একটা বড় পাওনা। আমি যেটা মানে বুঝতে পারলাম যে ইয়েস, আমরা যখন একটা সিরিয়াল যখন প্রায় 8-9 মাস 1 নম্বরে থাকে, তার মানে ডেফিনেটলি কাজটা ভালো হচ্ছে এবং আপনারা সবাই ভালোবাসা দিয়েছেন আমাদের। এবং এই প্রায় 14 মাসের কাছাকাছি হতে চলে, 14 মাস ধরে ভালোবাসা পাওয়া সত্যি এটা কোনো সহজ কাজ নয়। তাই অনেক 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 ভালোবাসা দর্শকদের জন্য, যারা ফেসবুক বা ইউটিউবের ওপারে আছেন, তাদের সকলকে অনেক অনেক নেটিজেন্সদের অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা চিরকাল আমার পাশে থেকেছেন এবং এই সিরিয়ালটার পাশে তো 14 মাস ধরে আছেনই। এবং অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্রজেক্টে নেওয়ার জন্য। সান বাংলাকে অনেক ধন্যবাদ, কারণ তারা সত্যি এই ধরনের একটা প্রজেক্টকে যে সাপোর্ট করবে, সেটা আজকের দিন একটু অন্যরকম। কারণ মানে যদি আপনি গভীরভাবে দেখেন, এই সিরিয়ালটা কিন্তু ঠিক সিরিয়ালের ফরম্যাটে হচ্ছে না, মানে এটা কিন্তু সিনেমার ফরম্যাটে হচ্ছে। এখানে ফাইট, ডান্স, ড্রামা, অ্যাকশন, ইমোশন, মানে সবকিছু একটা রোলার কোস্টার রাইড আর কি। মানে বিভিন্ন ধরনের ইমোশন নিয়ে খেলা হচ্ছে এই টেলিভিশন প্রজেক্টটাতে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা আমার কাছে একটা বিশাল বড় সুযোগ, এবং কথার কাছে তো ডেফিনেটলি একটা বড় সুযোগ। ও মানে সোলো লিড হিসাবে এটার প্রথম কাজ, তাই জন্য ওর কাছে একটা বিশাল বড় পাওনা। তো আমাদের দুজনের কাছে দুরকম ভাবে একটা বড় পাওনা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এটা তো আমরা সম্রাটদা আর কথার সাথে কথা বলে শুনলাম, এবার একটু শুনতে চাইবো লালনের কাছে এবং ডালির কাছে, তাদের কেমন লাগছে? আমি লালন বা রক্তিম, আমি তো আমার এই পার্টিকুলার সিরিয়ালটাতে যেটা আমার পাওনা আর কি, আমি 2টো মেরুর কাজ করেছি বা 3টে মেরুর কাজ করেছি। আমি এখানে একটা ফুল ফ্লেজেড চরিত্র করেছি রক্তিম দেববর্মা, যেটা একটা সফিস্টিকেটেড মানুষ, শিক্ষিত, সফিস্টিকেটেড এবং সফল মানুষ, বড় বিজনেসম্যান। তার একদম স্টার্ক অপোজিট একটা ক্যারেক্টার করলাম লালন, যে অশিক্ষিত, গ্রামের একটি অতীব সরল ছেলে, যার মনে কোনো পাপ নেই এবং মানুষকে ভালোবাসতে জানে, মানুষের পাশে দাঁড়াতে জানে, এরকম একটা ক্যারেক্টার, যেখানে সে কিন্তু পুরুলিয়ার ডায়ালেক্ট বলছে। অতএব মানে বুঝতেই পারছেন অভিনেতা হিসেবে চ্যালেঞ্জটা কোথায় থাকে, যে একদিকে টোটালি একটা সফিস্টিকেটেড ক্যারেক্টার, যে আধা ইংলিশ বলে আধা বাংলা বলে এরকম, আরেকটা ক্যারেক্টার যে পুরুলিয়ার ভাষা বলছে। এবং তার সাথে সাথে আরেকটি চরিত্র আমি করেছিলাম মাঝখানে, যেটা আমি ছদ্মবেশে ছিলাম, সেটা হচ্ছে মিস্টার ভাটিয়া, মানে একটা পাঞ্জাবি চরিত্র। তো 3টে চরিত্র একই সিরিয়ালে, 3টে চরিত্র ফুল ফ্লেজেড করতে পারা, তো এটা মানে একটা কপালের ব্যাপার। একদমই তাই, সেম জিনিসটা আমার কাছেও। আমিও এখানে অনেক ভার্সেটাইল চরিত্র করেছি, মানে শুধু যে ডালি প্লে করছি তা নয়। এখানে আমি কখনো উর্বশী করেছি, কখনো আমি বুড়ি সেজেছি, কখনো আমি কটকটি সেজেছি, আরো কি কি সেজেছি তো আমার মনেও পড়ছে না, আমি অনেক কিছু সেজেছি মোট কথা। তো আমার আর কি এই প্রজেক্টটা দিয়ে আমি সবকিছু শিখে গেলাম, মানে জানি এখনো অনেক শেখা বাকি আছে, কিন্তু আর কি মানে এবার আমি একটু হলেও কনফিডেন্ট যে ঠিক আছে, মানে অনেকটা শিখছি। আর তাছাড়া হচ্ছে ডালি চরিত্রটাও প্লে করা আমার জন্য টাফ, বিকজ আমি 22, আর ডালি যেই চরিত্রটা দেখাচ্ছি সেটা অনেক মাচিও, তো আমি শিখছি আর কি। সব মিলিয়ে দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো যে আপনারা প্রথম দিন থেকে আকাশ কুসুমকে ভীষণ ভালোবেসে এসেছেন, আপনারা এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন আর দেখতে থাকবেন আকাশ কুসুম। থ্যাংক ইউ। ভালো লাগে না বাকি আছে। উত্তেজনা পারদ একেবারে তুঙ্গে আছে কেক খাওয়ার জন্য। আরেকটা বাকি আছে, আর একটা ডিরেক্টররা কাটো। কালকে ছুটি